হাই, আজকের ভিডিওতে আমরা দেখব যে পুষ্টি কি হয় এবং উদ্ভিদ এবং প্রাণীরা কিভাবে তাদের দেহের যে সমস্ত শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলি আছে সেগুলো সম্পন্ন করার জন্য পুষ্টি সংগ্রহ করে সেই সম্পর্কে। তো যদি পুষ্টি কাকে বলে দেখা হয় তাহলে সেটা অনেকটা এরকম দাঁড়ায়, যে বিপাকীয় পদ্ধতির মাধ্যমে জীবদেহের প্রয়োজনীয় উপাদান ও শক্তি অর্জিত হয়ে জীবদেহের সুষ্ঠু বৃদ্ধি ও বিকাশ ঘটে তাকে আমরা পুষ্টি বলে থাকি। তো প্রাণী এবং উদ্ভিদ দেহের ক্ষেত্রে পুষ্টির যে পর্যায়গুলো আছে সেটা আলাদা আলাদা। প্রাণীর ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিডিং বা খাদ্য গ্রহণ, ডাইজেশন বা পরিপাক, অ্যাবজর্পশন বা শোষণ, আর অ্যাসিমিলেশন বা আত্তীকরণ। এই যে চারটে ধাপ আছে, এই চারটে ধাপের মাধ্যমে প্রাণীদেহের যে পুষ্টি এর পর্যায়টা সম্পন্ন হয়। কিন্তু উদ্ভিদ দেহের ক্ষেত্রে দুটি পর্যায়ে পুষ্টি সম্পন্ন হয়, একটি হলো সংশ্লেষ এবং অপরটি আত্তীকরণ। তো যে খাদ্য আছে, খাদ্যটা আমরা কোথায় ব্যবহার করি, এর ইউটিলাইজেশন কি, খাদ্য কি সেটা। তো খাদ্য কি, যে অপরিহার্য সামগ্রী, খাদ্য যদি কি দেখা হয় তাহলে যে অপরিহার্য সামগ্রী গ্রহণ করলে জীবদেহের বৃদ্ধি, পুষ্টি, ক্ষয়পূরণ হয় এবং কাজ করার ও জৈবিক নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ হয় তাকে আমরা খাদ্য বলে থাকি। তো খাদ্য আমরা কোথায় ইউজ করি, এর ইউটিলাইজেশন কি। খাদ্য মেনলি আমরা যদি দেখি, খাদ্যকে আমরা শর্করা, প্রোটিন, ফ্যাট, এই তিনটেতে মেনলি ডিভাইডেড করি। তো শক্তি উৎপাদনের জন্য কি হবে, শক্তি উৎপাদনের সময় যে শর্করা, ফ্যাট, প্রোটিন আছে, এটার মধ্যে সঞ্চিত যে স্থিতিশক্তি আছে সেটা গতিশক্তি বা তাপশক্তিতে পরিণত হবে এবং আমাদের যে সমস্ত শারীরবৃত্তীয় ক্রিয়াগুলি আছে তা সম্পন্ন করতে সাহায্য করবে। রোগ প্রতিরোধ যে সমস্ত ভিটামিন আমরা খাদ্য থেকে পাই, যেমন ভিটামিন এ রাতকানা রোগ থেকে প্রতিরোধ করে, ভিটামিন ডি রিকেট, ভিটামিন কে রক্তক্ষরণ, ভিটামিন বি কমপ্লেক্স বেরি রক্তাল্পতা, ও ভিটামিন সি কী করে, ভিটামিন সি স্কারবি রোগ প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও দেহের বৃদ্ধি এবং ক্ষয়পূরণ, আমরা জানি যে প্রোটিন জাতীয় খাদ্য দেহ বৃদ্ধির জন্য মেনলি প্রধান ভূমিকা পালন করে। প্রোটিন জাতীয় খাদ্য, আবার প্রোটিন জাতীয় খাদ্যের অভাবে যেমন কোয়াশিওকর, ম্যারাসমাস এই সমস্ত রোগগুলা হয়ে থাকে। তো আমরা খাদ্য তার ইউটিলাইজেশন দেখলাম। এরপরে যদি আমরা দেখি উদ্ভিদের যে পুষ্টি সম্পন্ন হয় তাকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে অটোট্রফিক নিউট্রিশন এবং অপরটি হচ্ছে হেটারোট্রফিক। তো অটোট্রফিক কি, স্বভোজী পুষ্টি যেটা হয় সেটাকে আমরা বলি অটোট্রফিক, স্বভোজী, আর এটা হচ্ছে পরভোজী। তো স্বভোজী পুষ্টি আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ফটোসিনথেটিক যেটা সালোক সংশ্লেষের মাধ্যমে হয়, আর অপরটি হচ্ছে কেমোসিনথেটিক যেটা রাসায়নিকভাবে প্রাণীদেহে উৎপন্ন হয়। আর হেটারোট্রফিক যে পুষ্টি আছে সেটা আবার চার ভাগে বিভক্ত, একটি হচ্ছে স্যাপ্রোফাইটিক বা মৃতজীবী, প্যারাসাইটিক বা পরজীবী, অ্যান্ড ইনসেক্টিভোরাস বা পতঙ্গভোগ, সিম্বায়োটিক মানে হচ্ছে মৃতজীবী পুষ্টি। এই চার ধরনের পুষ্টি কার আন্ডারে পড়ছে,
যে হেটারোট্রফিক আছে তার আন্ডারে পড়ছে। তো আমরা পরের স্লাইডে দেখব যে এগুলো কাকে বলে, কেমনভাবে সব সম্পূর্ণ হয়। তো অটোট্রপিক নিউট্রিশন কি? যে পদ্ধতিতে বা যে পুষ্টি প্রক্রিয়ায় উদ্ভিদরা নিজেদের দেহে নিজেরাই খাদ্য সংশ্লেষ করে পুষ্টি সম্পন্ন করে তাদের আমরা বলি স্বভোজী পুষ্টি। স্বভোজী পুষ্টি বলে থাকি। স্বভোজী পুষ্টি দুটি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথমটি হচ্ছে সংশ্লেষ আর একটা হচ্ছে আত্তীকরণ। সংশ্লেষ মানে এখানে সালোক সংশ্লেষ। আর স্বভোজী পুষ্টি মেনলি আমরা উদ্ভিদ দেহে সবুজ ক্লোরোফিল যুক্ত উদ্ভিদে সম্পন্ন হয়। ক্লোরোফিল যুক্ত জীবে সম্পন্ন হয়। তো স্বভোজী পুষ্টি আমাদের যেটা সম্পন্ন হচ্ছে সেটা ক্লোরোফিল যুক্ত জীবে সম্পন্ন হয়। আর এটি দুটি পর্যায়ে হয়। একটি হচ্ছে সংশ্লেষ। সালোক সংশ্লেষের ফলে যে খাদ্যর উৎপন্ন হয় সেটা সরল হয়, তো এটার জন্য কোনো প্রকার বিপাক বা শোষণের প্রয়োজন হয় না, এটি ডাইরেক্ট আত্তীকরণ করতে পারে কোষ। আর পরের যেটা আসছে সেটা হচ্ছে হেটারোট্রপিক নিউট্রিশন। হেটারোট্রপিক নিউট্রিশন কি? যে পুষ্টি প্রক্রিয়ায় উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, অপর কোনো আশ্রয়দাতা স্বভোজী জীবের উপরে বা মৃত জীবের উপরে পুষ্টির শোষণ করে তাদের পুষ্টি সম্পন্ন করে, তাদের আমরা কি বলে থাকি? পরভোজী পুষ্টি। পরভোজী পুষ্টি 4 ধরনের হয়। তো কি? প্রথম একটা হচ্ছে মৃতজীবী, পরজীবী, মিথজীবী আর পতঙ্গভুক। তো মৃতজীবী বা স্যাপ্রোফাইটিক কাকে বলে? যে পুষ্টি পদ্ধতিতে পচা গলিত উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ থেকে পুষ্টির শোষণ করে পুষ্টি সম্পন্ন হয় তাকে মৃতজীবী পুষ্টি বলি। এটি 2 ধরনের হয়। একটা হচ্ছে পূর্ণ মৃতজীবী, অপরটি হচ্ছে আংশিক মৃতজীবী। পূর্ণ মৃতজীবী বলতে এটা শুধুমাত্র পচা গলিত জীবদেহ থেকেই পুষ্টি সম্পন্ন হয়, যেমন অ্যাগারিকাস, মিউকর, এদের মধ্যে পূর্ণ মৃতজীবিতা দেখা যায়, পুষ্টি দেখা যায়। আংশিক মৃতজীবী কি? যে সমস্ত উদ্ভিদরা বা জীবরা নিজেরা সম্পূর্ণভাবে পচা গলিত দেহাবশেষের থেকে পুষ্টিরস শোষণ করে নিজেদের যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো আছে সেটা সম্পন্ন করে না, তারা অন্যভাবেও যেমন পুষ্টিরস শোষণ করে বৃদ্ধি লাভ করতে পারে। তার মধ্যে যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি পাইন গাছ একটি স্বভোজী উদ্ভিদ, এটা সালোক সংশ্লেষ করতে পারে এবং নিজেদের খাদ্য নিজেরা বানাতে পারে, কিন্তু এদের মূলে মাইক্রোরাইজা নামক ছত্রাক মৃত দেহাবশেষ থেকে পুষ্টিরস শোষণ করে পুষ্টি লাভ করে। তাই পাইন হচ্ছে একটি আংশিক মৃতজীবী বলা হয় পাইনকে। তাই পাইনকে আমরা বলে থাকি আংশিক মৃতজীবী। তো প্যারাসাইটিক বা পরজীবী পুষ্টি কাকে বলে? যে পুষ্টি প্রক্রিয়ায় কোনো জীব বা কোনো সজীব পোষকের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে এবং এই পুষ্টি সম্পন্ন করে এবং পোষকের ক্ষতি করে আর পরজীবী উপকৃত হয় তাকে পরজীবী পুষ্টি বলি। এটি 2 ধরনের হয়। একটা হচ্ছে পূর্ণ পরজীবী, যেমন স্বর্ণলতার মধ্যে দেখা যায়, আর একটা হচ্ছে আংশিক পরজীবী, যেমন শ্বেত চন্দনের মধ্যে দেখা যায়। এটি তারপর আছে সিম্বায়োটিক নিউট্রিশন। সিম্বায়োটিক যে পুষ্টি প্রক্রিয়ায় দুটি ভিন্ন প্রকারের জীব পরস্পরের উপর নির্ভরশীল ভাবে বসবাস করে পুষ্টি সম্পন্ন হয় এবং উভয়ে উপকৃত হয় তাদের মৃতজীবী পুষ্টি বলে। যেমন লাইকেন। লাইকেন হচ্ছে শৈবাল ছত্রাক নিয়ে গঠিত। শৈবালের দেহে ক্লোরোফিল থাকে, তাই এটি স্বভোজী পুষ্টি সম্পন্ন করতে পারে। আর ছত্রাক যেটা আছে, ছত্রাক হচ্ছে মৃতজীবী পুষ্টির
সম্পন্ন করে। তো একে ছত্রাক শৈবালকে মিথজীবী পুষ্টি প্রদান করে, আর শৈবাল ছত্রাককে সালোক সংশ্লেষ করে সবুজী পুষ্টি বিনিময়ে নিজেদের জীবন ধারণ করে। তো লাইকেন হচ্ছে একটা মৃতজীবী পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদ। তারপরে আসছে ইনসেক্টিভোরাস নিউট্রিশন। ইনসেক্টিভোরাস নিউট্রিশন কি? যেসব উদ্ভিদ নাইট্রোজেন গঠিত খাদ্যের জন্য পতঙ্গ ধরে তাদের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে তাদের আমরা কি বলি? পতঙ্গভুক বলে থাকি বা ইনসেক্টিভোরাস। যেমন সূর্য শিশির বা ডোসেরা, তারপরে পাতাঝাঁঝি, কলসপত্রী ইত্যাদি গাছের এই ধরনের পুষ্টি দেখা যায়। এরপরে আসছে প্রাণী পুষ্টি। তো প্রাণী পুষ্টিকে আমরা মেনলি 4 ভাগে ভাগ করি। একটা হচ্ছে পরজীবী, মিথজীবী, মৃতজীবী, ক্যাপ্রোফ্যাগি অ্যান্ড স্যাঙ্গুইনিভরি। তো পরজীবী পুষ্টি কি হয়? পরজীবী পুষ্টি, এটা পরজীবীটা পোষক দেহের মধ্যে থাকে এবং নিজেদের পুষ্টি সাধন করে, আর যে পোষকের মধ্যে থাকে পোষকের ক্ষতি করে আর নিজেরা উপকৃত হয়, তাকে আমরা কি বলি? পরজীবী পুষ্টি। এটা 2 ধরনের হয়, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। ইন্টারনাল কি? অভ্যন্তরীণ পরজীবী। অভ্যন্তরীণ পরজীবীর মধ্যে কি? যেমন কৃমি, রোল কৃমি বা ফিতা কৃমি, এটা মানব দেহে থাকে এবং মানব দেহ থেকেই নিজেদের পুষ্টি ওরা নিয়ে নেয়, বাট ওরা মানব দেহের ক্ষতি করে। তো এটা হচ্ছে একটা অভ্যন্তরীণ পরজীবীর উদাহরণ। আর যদি বলা হয় এক্সটার্নাল বা বহির্পরজীবীর মধ্যে যেমন পড়ছে উকুন, এটা মানুষের মাথায় থাকে এবং এটা ওখান থেকেই নিজেদের পুষ্টি যে প্রক্রিয়াগুলো সেটা সম্পূর্ণ করে। তারপর মিথজীবী পুষ্টি কি? মিথজীবী পুষ্টি হচ্ছে একে অপরের উপরে ডিপেন্ড করে পুষ্টি সাধন করে। যেমন ইশ্চেরিচিয়া কলাই, এটা মানুষের অন্ত্রে থাকে এবং এটা মানুষকে ভিটামিন বি কমপ্লেক্স বা B12 সংশ্লেষে সাহায্য করে, পরিবর্তে মানব দেহে থেকে এ পুষ্ট হয় আর কি। তারপরে মিথজীবী পুষ্ট কি? এই মিথজীবী যদি বলা হয় তাহলে হচ্ছে যে এখান পচা গলা থেকে যে ধরনের পুষ্টি সম্পন্ন হয় তাকে বলা হয় মিথজীবী পুষ্টি। তো মিথজীবী পুষ্টির উদাহরণ কি হতে পারে? যেমন হচ্ছে দাঁত, তারপরে ক্যাপ্রোফ্যাগি কাকে বলছে? ক্যাপ্রোফ্যাগিকে যেসব প্রাণী মল ভক্ষণ করে পুষ্টি সাধন করে তাদের ক্যাপ্রোফ্যাগি বা মল ভক্ষক প্রাণী বলে। যেমন শূকর, এরা মল ভক্ষণ করে এবং নিজেদের পুষ্টি অর্জন করে। স্যাঙ্গুইনিভরি হচ্ছে যেসব প্রাণী মেরুদণ্ডী প্রাণীদের দেহ থেকে রক্ত চুষে পুষ্টি সাধন করে তাদের স্যাঙ্গুইনিভরি বলে। যেমন যোক কি করে? রক্ত চষে এবং নিজেদের পুষ্টি সম্পন্ন করে। তারপরে খাদ্যাভ্যাসের উপরে যদি আমরা পুষ্টিকে ডিভাইডেড করি, অ্যাকচুয়ালি প্রাণী পুষ্টিকে আমরা বলে থাকি হলোজৈক। তো হলোজৈক পুষ্টি কি? হলোজৈক পুষ্টি হচ্ছে যে পুষ্টি প্রক্রিয়ায় কঠিন ও জটিল খাদ্য গৃহীত হয়ে পুষ্টি সম্পন্ন হয় তাকে আমরা হলোজৈক পুষ্টি বলি। আর এটা খাদ্যাভ্যাসের উপরে নির্ভর করে। হলোজৈক পুষ্টিকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে হার্বিভোরাস কি? বলছে যে যখন তাদের পুষ্টির জন্য পূর্ণভাবে উদ্ভিদের উপরে নির্ভরশীল যে সমস্ত প্রাণীগুলো শুধুমাত্র উদ্ভিদ থেকেই
তার মানে ঘাস পাতা এসব খেয়ে যে সমস্ত প্রাণীরা নিজেদের পুষ্টি সাধন করে তাদেরকে আমরা কি বলবো? হার্বিভোরাস। যেমন কাউ বা গরু, মোষ, হরিণ, হাতি ইত্যাদি। তারপরে আসছে কি কার্নিভোরাস। কার্নিভোরাস কি? এই যে কিছু কিছু প্রাণী আছে যারা অন্য প্রাণীর থেকে অন্য প্রাণীকে মেরে দেওয়া, মানে নিজেদের খাবার বানিয়ে কী করে নিজেদের পুষ্টি সাধন করে, তাদের আমরা কি বলি? কার্নিভোরাস বলি, কার্নিভোরি। তো কার্নিভোর কারা হচ্ছে? যেমন লায়ন, টাইগার, লেপার্ড। তো এরা কি কার আন্ডারে পড়ছে? কার্নিভোরের মধ্যে পড়ছে, কারণ এরা অন্য প্রাণীকে নিজেদের খাদ্য বানায়। তারপরে আসছে ওমনিভোর। ওমনিভোর কারা? যে সমস্ত প্রাণীরা হয় উদ্ভিদের উপরে না হলে প্রাণীর, দুটোকেই তার মানে এরা নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে, তাই এদেরকে আমরা কি বলি? ওমনিভোর। ওমনিভোরের মধ্যে কারা এক্সাম্পল পড়ছে? যেমন ককরোচ, তারপরে পিগ, শিম্প্যাঞ্জি, রেকন্স, এন্ট ইত্যাদি। হলোফাইটিক নিউট্রিশন বা সবজি পুষ্টি, এটাকে আমরা বলতে পারি সবজি পুষ্টি। আর হলোজয়িক নিউট্রিশন, এটাকে আমরা বলতে পারি যে প্রাণীদেহে যে সমস্ত পুষ্টি সম্পন্ন হয় তাদেরকে আমরা হলোজয়িক পুষ্টি বলি। তো সবুজ উদ্ভিদ দেহে সম্পন্ন হয় এটি, আর প্রাণীদেহে যে পুষ্টি সম্পন্ন হয় তাকে আমরা কি বলি? হলোজয়িক পুষ্টি। সবুজ উদ্ভিদ নিজেরা নিজেদের খাদ্য উৎপাদন করে। এই ক্ষেত্রে প্রাণীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল হয়, নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। হলোজয়িক পুষ্টি দুটি পর্যায়ে সম্পন্ন হয়, এক হলো সংশ্লেষ, অপরটি হচ্ছে আত্তীকরণ। আর হলোজয়িক পুষ্টি যেটা আছে এটা খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণের মাধ্যমে সম্পন্ন হয়। হলোফাইট পুষ্টি এটা সরল অজৈব উপাদান গ্রহণ করে, আর হলোজয়িকে কী করে? কঠিন ও তরল অবস্থায় কঠিন ও জটিল খাদ্যবস্তু গ্রহণ করে নিজেদের পুষ্টি অর্জন করে। এছাড়াও আরেকটা হতে পারে যে অটোট্রফস আর হেটেরোট্রফসের মধ্যে ডিফারেন্স। তো এগুলো অনেকটা সেমই বলা যেতে পারে। এদের মধ্যে অটোট্রফসের মধ্যে ক্লোরোফিল থাকে প্রেজেন্ট, আর হেটেরোট্রফস যারা আছে হেটেরোট্রফসের মধ্যে ক্লোরোফিল থাকে না। তারপরে অটোট্রফস যারা আছে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, হেটেরোট্রফস যারা আছে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। আর তারপরে সবুজ উদ্ভিদরা এই ধরনের খাদ্য তৈরি করতে পারে। সবুজ উদ্ভিদেরা মেনলি সবুজি বা অটোট্রফস যারা হয়। আর যারা অন্যান্য প্রাণীরা আছে প্রাণীকুলের মধ্যে মেনলি আমাদের যেটা হয় সেটা হচ্ছে হেটেরোট্রপিক নিউট্রিশন সম্পন্ন হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক করবেন, যাতে আমরা পরবর্তী সময়ে এই ধরনের আরও ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। থ্যাংক ইউ।